বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সংবিধান। সংবিধান হলো বাংলাদেশের মধ্যে হাতে বানানো সংবিধান। ভবিষ্যতে যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমার কথাই হবে সংবিধান। আমি যেভাবে বলবো সেইভাবে হবে সংবিধান। কোরআনকে বিশ্লেষণ করব আর সেই মোতাবেক হবে সংবিধান। ক্ষমতায় 5 বছর 2 মাস পর পর নির্বাচন হবে ভবিষ্যতে, কিন্তু আমার দল ক্ষমতা আসলে উপমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রধান থাকবে একজন, আর প্রধানমন্ত্রীর কাছে থাকবে বাকি সকল ক্ষমতা। থাকবে আমি যেভাবে কমু সংবিধান সেইভাবে হবে। আমি কিন্তু পুরনো সংবিধান দিয়ে দেশ চালাবো না। কোন দেশের মধ্যে সেই যেগুলো লেখা হয়েছে, সংবিধান করা হয়েছে, সেগুলো দিয়ে আমি দেশ চালাবো না। আমার থেকে কেউ যদি দেশ ছিনিয়ে নিতে পারে, ক্ষমতা নিয়ে যাইতে পারে, 151% প্রধানমন্ত্রী বানাইতে পারে, তাহলে কিন্তু তারা অন্য সংবিধান দিয়ে দেশ চালাতে পারে, সেটা কোনো বাধা নাই। সংবিধান একটি নির্বাচন কমিশনারের প্রধান, উপমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই 3টা জিনিস থাকবে একজনের কাছে, আর বাকি ক্ষমতা থাকবে একজনের কাছে। এইভাবে ভোট হবে। ভোট যারা জয়ী হবে তাদেরকে দিয়ে ফেলবে নির্বাচন কমিশনার এবং প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী মরে গেলে দ্বিতীয়জন চালাবে, দ্বিতীয়জন মরে গেলে তৃতীয়জন চালাবে। এই সিস্টেমে চলবে নির্বাচন। আমার কথা যেন শুনে মানবজাতি, এবং আমার কথাই হবে সংবিধান। সংবিধান হলো আমার কথা। আমি সংবিধানের বাইরে যেসব সংবিধান আছে দেশ চালাবার জন্য, সেসব সংবিধান দিয়ে আমি দেশ চালাবো না। আমি দেশ চালাবো আমার কথা দিয়ে। আমি যেভাবে বলবো সেগুলো প্রধানমন্ত্রীরা সেগুলো বাস্তবায়িত হবে, এবং সংবিধান হলো কোরআনকে বিশ্লেষণ করব আমি, এবং কোরআনকে বিশ্লেষণ করার পরে কোরআন দিয়ে চালানো হবে দেশ। সবার বিশ্লেষণ করলে হবে না,
আমি বিশ্লেষণ করব, সেই অনুযায়ী চলবে দেশগুলো। আমি কিন্তু একজন কারু, চেষ্টা করি যেন ইসলামকে ক্ষমতা আনা যায়। ইসলামকে ক্ষমতা আনলে তোমাদেরই উপকার হবে, তোমাদেরই লাভ হবে। তোমরা যদি ইসলামকে ক্ষমতায় দেখতে চাও তাহলে কিন্তু আমার কথায় আসতে হবে, এবং আমি কোনো দলের সাথে লেজু করব না। আমি কোনো দলের সাথে লেজু করব না। লেজু বলতে অন্য দলের সাথে যোগ দিব না। তারা আমার দলে আসতে পারে, কিন্তু আমার মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে, কিন্তু নিচ থেকে আমি উঠাবো। কোনো দলের সাথে লেজু করা হবে না, লেজু করব না আমি কারোর সাথে। আমি কিন্তু নির্বাচনের মাধ্যমে ইসলামকে বিজয় করব। যেসব দেশে পোস্টমর্টম শরীর কাটা না হয় পোস্টমর্টমে, সেই সব দেশে ভোট হবে। আমি ভোট করে শেষ করতে চাই। ভোটের মাধ্যমে আমার দলকে জিতাবার জন্য চেষ্টা করব। ভোটের মাধ্যমে চেষ্টা করব। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আমি তোমাদের জন্য মনোনীত করেছি ইসলাম, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, আর সেটাকে বাস্তবায়িত করতে চাই আমি। কোরআনকে যদি বিশ্লেষণ না করা হয় তাহলে সেই কোরআন দিয়ে দেশ চালানো যাবে না। সেটা বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করব আমি, উক্তি করব আমি, এবং ওই উক্তি চলবে সংবিধান। সংবিধান হলো আপনারই কথা। আমি কিছু লেখা লিখি যা সেগুলো মানুষ পড়লে কিছুই বুঝবে না, কিন্তু আমি বুঝি আমার লেখা। আপাততে বর্তমানে বুঝার মতন সেই লেখা কেউ লিখতেও পারবে না এবং কি বুঝবেও না। কোরআন যেরকম হয়া মানছে বলে অমুক আয়াতে এটা বলছে আল্লাহ, অমুক জায়গাতে আল্লাহ এটা বলছে, কিন্তু
সেগুলো উক্তি করা হয়নি, উক্তি করব আমি। আমার কথাই হবে সংবিধান। আমি যেভাবে চালাবো সেইভাবে হবে। চুরির দায়ে হাত কাটা হবে, সেটা সিদ্ধান্ত আমি দিয়েছি। হাত কাটা যে হবে, হাতের কবজি পর্যন্ত কাটা হবে। 20 বছরের একদিন আগেও হাত কাটা হবে না। 20 বছর একদিন হলে হাত কাটা হবে। 20 বছর একদিন হলো হাত কাটা হবে। এটা কিন্তু কোরআনে নাই। তাহলে আমার উক্তি কি কাজে লাগবে? যদি আমার উক্তি কাজে লাগে তাহলে তোমরা আমার উক্তি যদি কাজে লাগে তাহলে তোমরা আমার কথা মানবে। আমি যেভাবে বলবো সেভাবে মানবে। আর আমি কিন্তু তোমাদেরকে নিয়ে আমি কিন্তু ইসলামকে ক্ষমতায় আনতে চাই। আমার কথা তোমরা মানবে কি না সেইটা বুঝ করে দেখো। আমি রং কথা বলি না, আমি রং কথা বলি না, আর রং পথে চলতেও চাই না। সত্যের পথে আমি তোমাদেরকে চালাতে চাই। কোনো দেশে সংবিধান দিয়ে সেই দেশ চালানো হবে না। আমার সিস্টেমে আমার দেশ, আমার সিস্টেমে